দাদাভাই ফোন করলো যে হোটেলের দিকে চলো, তো হোটেলের দিকে যাব আমরা এখন। তাই আমরা চলে আসলাম, আবার পরে আসবো। আগে হোটেলে যাই, ফ্রেশ হয়ে নিই। তারপর এই যে আমরা যেই হোটেল বুক করেছি, এই যে সেই হোটেল। তারপর আমরা 5 তলায় রুম পেয়েছি, তো আমরা সেখানে যাচ্ছি। তারপর আমাদের হোটেলটা খুবই সুন্দর, তো এখানে সুইমিং পুল রয়েছে। তারপর আমরা রুমের দিকে যাচ্ছি। তো আমাদের তারপর রুম খুলে দিল, তো এটা আমাদের রুম, তার পরেরটা আমার ননদদের। তো হোটেলটা খুবই ভালো, তো রুমগুলো খুব সুন্দর। তো আমার হাজব্যান্ড ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের ব্যালকনির থেকে আরও সুন্দর লাগছে, ভিউটা খুব সুন্দর লাগছে। তো তারপর দাদা আসলো কলগেট নিতে, তো আমাদের পাশের ননদের রুমটা দেখাই। ওদের রুমটাও খুব সুন্দর দিয়েছে। তো তারপর আমরা ফ্রেশ হয়ে তার সকালে এসেছি। তো এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, তো আমরা এখন যাচ্ছি খেতে আর কিছু কেনাকাটা করতে, মানে স্নান করব, তা সেখানে স্নান করার জিনিস কিনতে যাচ্ছি। তো আমাদের তো কিছুই প্ল্যান করা হয়নি, প্ল্যান করে আসিনি আমরা, হঠাৎ আমরা এসেছি। তো লিফটে আমরা উঠে গেলাম। তুষার কি বললো তার জন্য হাসলাম। তো আমরা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে চলে আসলাম রুমে। এসে এখন স্নান করতে যাব আমরা। তো আমরা স্নান করতে যাচ্ছি এখন। তো স্নান তো করতে পারলাম না, সেটা পরে বলছি গাইস। তারপরে এই যে তোমাদের দাদাভাই আর আমি, আমাকে কেমন লাগছে, তোমার দাদাভাইকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবা গাইস। তো আমরা যাচ্ছি এখন স্নান করতে। তো আমরা গাড়িতেই যাচ্ছি, যেহেতু আমার সোনা রয়েছে, তো আমরা রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে পারবো না, তার জন্য গাড়ি করেই যাচ্ছি। তো আমার সোনার কোনো অসুবিধা হয়নি, কারণ সোনার পিসি সোনাকে নিয়ে গাড়িতেই ছিল। তো ওখানে যা হাওয়া, ওই হাওয়াতে এর জন্য গাড়িতেই ছিল, বেরায়নি ওরা। তো আমরা স্নান করতে যাচ্ছিলাম, তো আমাদের স্নান করতে দিল না, আমাদের কাউকে, সবাই ফিরে যাচ্ছে। তো ওখানে গার্ডরা স্নান করতে দিচ্ছে না, তো কাউকে জলে নামতে দিচ্ছে না। তো কেন দিচ্ছে না সেটা তোমরাই দেখে নাও গাইস, কেন দিচ্ছে না। তো জল বেড়ে গেছিলো, এর জন্য নামতে দিচ্ছে না কাউকে। তো স্নান তো আমরা করতে পারলাম না, তারপর তো আমরা ফিরে গেলাম। তো এখানেই শেষ করলাম ভিডিওটা। তো এখানেই শেষ না, আরও ভিডিও আসছে। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা।